এসআইআর প্রক্রিয়া রীতিমতো টানটান পরিস্থিতি বা টানটান অবস্থা রাজ্যে দেখা গিয়েছে। এর মধ্যে সবথেকে বড় বিষয় হলো বিভিন্ন ক্ষেত্র এসআইআরের যে খসড়া তালিকা 28শে ফেব্রুয়ারি প্রকাশ করা হয়েছে, তাতে দেখতে পাওয়া যাচ্ছে যে সবথেকে বিচারাধীন বিষয় মালদা এবং মুর্শিদাবাদে আছে। অর্থাৎ রাজ্যের শাসক দল বা অন্যান্য দলরা দাবি করছে যে বিজেপি সংখ্যালঘু ভোটারদেরকে একই সঙ্গে দেখতে পাওয়া যায় যদি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিচার্য বিষয় এবং সেই এসআইআর তালিকা থেকে নাম বাদ যাওয়ায় স্থানীয় বিএলওকে ঘিরে বিক্ষোভ হয়েছে এবং সেই বিক্ষোভের আঁচ বিভিন্ন ক্ষেত্রে পৌঁছে গিয়েছে। কিন্তু যদি দেখতে পাওয়া যায় যে এসআইআর প্রক্রিয়ার কী ঘটনা ঘটতে চলেছে এবং কী ঘটনা ঘটেছে, তাহলে কিন্তু একটি আশঙ্কার কালো মেঘও দেখতে পাওয়া যায়। কি সেই কালো মেঘ? না, এসআইআর প্রক্রিয়া যেই সমস্ত জায়গায় ঘটেছে বা এর প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে, তার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে 64টি আসন, অর্থাৎ 2021-এর যদি ফলাফলের নিরিখ দেখা যায় তাতে বিজেপির জেতা 64 আসনে এমন এমন ক্ষেত্র আছে যেখানে যে জয়ের মার্জিন বা জয়ের যে ব্যবধান, সেই ব্যবধানের থেকে এসআইআরের নাম বদল গেছে, এসআইআরের নাম কাটা গিয়েছে বেশি সংখ্যক মানুষের, বিশেষ করে হিন্দু শরণার্থী বা মতুয়া ভোট, এই সমস্ত ভোটগুলো যে সমস্ত সিটে আছে সেই সমস্ত ক্ষেত্রে এমন দেখা গিয়েছে এসআইআর প্রক্রিয়ার ফলে সেখানে ভোটারদের নাম বাদ যাওয়ায় বিজেপির ক্ষেত্রে বেশ কিছুটা আশঙ্কাও তৈরি হতে পারে। গত বিধানসভা ভোট অর্থাৎ 2000 বিষ্ণুপুরের তন্ময় ঘোষ হরকালী প্রতিহার কতুলপুর এবং তাপসী মণ্ডল হলদিয়া উপনির্বাচনের পরাজয় এবং দলবদলের ফলে এখন মোট বিজেপি বিধায়ক রাজ্যে 66। এবার যদি এই 64 আসনের চরিত্র দেখা যায়, সেক্ষেত্রে দেখা যায় যে এই 64টি বিজেপির হাতে যে আসন আছে 9,50,054 ছিল জয়ের ব্যবধান, কিন্তু এসআইআরের নাম বাদ গিয়েছে 10,84,608, অর্থাৎ বিচারাধীন বিষয় এখনও আছে 4,66,182। এই এসআইআরে নাম যে কাটা গিয়েছে বা নাম বাদ গিয়েছে তার থেকে জয়ের ব্যবধানের অনেক বেশি। এর ফলেই একটা আশঙ্কার জায়গা তৈরি হচ্ছে এসআইআর ফলে লাভ ক্ষতি কী হতে চলেছে। যেমন মতুয়া অধ্যুষিত যেই আসনগুলো, সেই আসনগুলোয় বিজেপি যে জয়লাভ করেছিল এবং এসআইআর প্রক্রিয়া সেখানে ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে, ফলত এই ক্ষতি কার? এই এসআইআরের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কি আদৌ কাজে লাগবে নাকি না একেবারে বুমেরাং হবে বিজেপির জন্য? বিজেপির জেতা আসনের পরিসংখ্যান রানাঘাট উত্তর ও পশ্চিম, জয়ের ব্যবধান ছিল 23,128, সেখানে এসআইআরে বাদ যায় 22,499, অর্থাৎ বিচারাধীন বিষয় আছে 15,041। এখন প্রশ্ন হলো যে এই যে ঘটনাটা ঘটছে এর ফল কি হতে পারে? রানাঘাট উত্তর পূর্বে বিজেপির জেতা আসন, অর্থাৎ জয়ের ব্যবধান ছিল 31,782, এসআইআরে বাদ যায় 8,332, বিচারাধীন বিষয় হলো 22,694। রানাঘাট দক্ষিণে জয়ের ব্যবধান ছিল 16,516, এসআইআরে বাদ যায় 23,031, অর্থাৎ বিচারাধীন বিষয় এখনও আছে 19,478। এই আসনে উপনির্বাচনে জয়ী হয় তৃণমূল। এবার বিজেপির জেতা আরও একটি আসন হলো বাগদা, এখানে জয়ের ব্যবধান হলো 9,792, এসআইআরে নাম বাদ গিয়েছে 40,225 জনের, বিচারাধীন বিষয় আছে 13,459। এই সিটেও উপনির্বাচনে জয়ী হয় তৃণমূল কংগ্রেস, জয়ের ব্যবধান ছিল 23,455। বনগাঁ দক্ষিণে বিজেপির জয়ের ব্যবধান 2004, সেখানে এসআইআরের নাম বাদ গিয়েছে 25,464 জন, বিচারাধীন বিষয় হলো 13,000। গাইঘাটায় বিজেপির জয়ের ব্যবধান ছিল 9,578, এসআইআরের নাম বাদ গিয়েছে 13,425 জনের, বিচারাধীন বিষয় আছে 22,278। এসআইআর প্রক্রিয়া করতে গিয়ে যে এইরকম একটি ঘটনা ঘটেছে, তাতে হিন্দু শরণার্থী অর্থাৎ বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে মতুয়াদের যেই এই মতুয়া আসনগুলোতে ভোটের যে ফ্যাক্টর দাঁড়িয়েছে, তার উপর
এসআইআরের ক্ষতে সিএর প্রলেপ দেওয়ার চেষ্টা করছে বিজেপি এবং তার নেতৃত্বে যে কেন্দ্রীয় সরকার আছে সেই কেন্দ্রীয় সরকার। ফলত ভোটের আগে রাজ্য রাজনীতির জমজমাট। এসআইআর প্রক্রিয়ার ফসল কি আদৌ বিজেপি ঘরে তুলতে পারবে, নাকি সেটি বুমেরাং হয়ে যাবে এবং নাস্তানাবুদ করে দেবে? অপেক্ষার কয়েক সপ্তাহ। আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, লাইক শেয়ার কমেন্ট তো করবেন, আর নতুন কোনো ইনোভেটিভ আইডিয়া থাকলে আমাদেরকে জানান, আর বেল আইকনটি প্রেস করে দিন যাতে নতুন ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেতে পারেন।